আমি এখানে লিখছি অল প্রোনাউন্স। কেন লিখলাম প্রোনাউন্স, কেন লিখেছি এস বাই এস কেন যোগ করছি? অল, মনে রাখবেন একটা জিনিস, অল দিয়ে যাই শুরু হোক, তারপরে নাউন থাকুক, প্রোনাউন থাকুক, কি ভার্ব থাকুক, সবগুলো প্লুরাল হবে। ঠিক আছে, অল মানে সব, অল মানে সব, এরপরে নাউন প্রোনাউন থাকলে সেটা প্লুরাল হবে, আর ভার্ব থাকলে ভার্বটা প্লুরাল হবে। একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। তাহলে এই ব্যাপারটা আমরা একটু মনে রাখবো। ফাইন, আমরা যেহেতু প্রোনাউন আলোচনা করছি, গত ক্লাসে আমরা পার্সোনাল প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব শেষের দিকে। তাহলে আমাদের যে 8 প্রকার প্রোনাউন ছিল তার 2 প্রকার আমরা আলোচনা করেছি, আর বাকি আছে 6 প্রকার। সেই 6 প্রকারটা কি আমরা দেখি। রিলেটিভ প্রোনাউন আছে আর ইন্ট্রোগেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ, এই দুটো প্রোনাউন আমরা একসাথে করব, কারণ এই দুটো সেম জিনিস, একই জিনিস, একটা মাত্র তফাৎ আছে। রিলেটিভ প্রোনাউন আর ইন্ট্রোগেটিভ প্রোনাউন এর এলিমেন্ট হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। তো ডাব্লিউএস কোয়েশ্চেন যদি এলিমেন্ট হয়, রিলেটিভ প্রোনাউনে আর ইন্ট্রোগেটিভ প্রোনাউনে একটা পার্থক্য আছে। যদি নোট অফ ইন্টারোগেশন, যদি নোট অফ ইন্টারোগেশন, এই যে এটার নাম নোট অফ ইন্টারোগেশন বলে, বা কোশ্চেন মার্কও বলে, ইন্টারোগেশন মার্কও বলে, প্রশ্নবোধক চিহ্নও বলে, এই যে এই চিহ্নটা যদি থাকে তাহলে আমরা বলবো এটা কোন প্রোনাউন, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি এই চিহ্ন না থাকে তাহলে তার নাম হয়ে যাবে কি, রিলেটিভ প্রোনাউন। আমরা একটা উদাহরণ দেখি, হোয়ার আর ইউ গোয়িং, এই যে চিহ্নটা আছে, তাহলে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, আবার এই যে এই চিহ্নটা আছে, তাহলে এটা কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। এটা থাকলে ইন্টারোগেটিভ প্রোনাউন। যদি এটা না থাকে তাহলে আই নো হোয়ার হি লিভস, এই যে হোয়ার দিয়ে যুক্ত হয়েছে, তাহলে হোয়ার, এটা কি নোট অফ ইন্টারোগেশন আছে? নোট অফ ইন্টারোগেশন নেই, এটা তখন কাজ করছে কি, রিলেটিভ প্রোনাউনে। তাহলে আমরা বুঝলাম রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন কি, রিলেটিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউন ডাব্লিউএইচ এলিমেন্ট ক্যারি করে। তাহলে যদি শেষে, সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বলি, কোশ্চেন মার্ক বলি, প্রশ্নবোধক চিহ্ন বলি যদি থাকে, তাহলে হয়ে যাবে কি, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি না থাকে তাহলে হয়ে যাবে কি, রিলেটিভ প্রোনাউন। ওকে, এবার আমরা দেখব ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে কি বোঝায়? ডিমনস্ট্রেটিভ, নির্দেশক, যেগুলো নির্দেশ করে। এখন 5টা জিনিস আছে, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এই 5টা। এখন আমরা যদি দেখি, দিস, এই দিসের প্লুরাল হচ্ছে দিস, দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ, আর সাচ। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা কি দেখবো? এগুলো থাকলে আমরা দেখবো এটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট কি? বন্টন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? বন্টন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি কি ছিল? ইচ, এভরি, আইদার, নাইদার, অন অফ। ইচ, এভরি, আইদার, নাইদার, অন অফ। এখানে ইজ দ্বারা কি বুঝিয়েছে? ইজ দ্বারা এখানে অনেককে বুঝিয়েছে। অনেকের মধ্যে যদি থাকে, অনেকের মধ্যে বুঝালে ইজটা বুঝবে। আর আইদার, নাইদার, এটা দুইজনের ক্ষেত্রে বুঝায়। আইদার, নাইদার, দুইজন বুঝালে আইদার, নাইদার বসে, আর একজন বুঝালে অন অফ বসে। আর এখানে এভরি আছে, এভরিটা একটু পরে আমি আলোচনা করছি, এভরিটা। তাহলে মনে রাখবো, ইচ, এভরি সেন্টেন্সে যদি ইজ থাকে, এভরি থাকে, আইদার থাকে, নাইদার থাকে, অন অফ থাকে, তাহলে এটা কোন প্রোনাউন? এটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, ফাইন। তারপর আমরা দেখবো রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনটা কি? ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার। আমরা যখন রিসিভ করি, ফোন রিসিভ করলে কি হয়? একজনের কাছ থেকে আরেকজনের, বা অনেক লোকের কাছ থেকে ফোন আমরা রিসিভ করতে পারি। তাহলে ইচ আদার মানে দুইজনের মধ্যে যদি থাকে তাহলে ইচ আদার, আর দুইয়ের অনেক বেশি যদি থাকে তাহলে হবে ওয়ান অ্যানাদার। এই যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, দুইজনের মধ্যে বোঝালে ইচ আদার বসে, আর দুইয়ের অধিক বোঝালে ওয়ান অ্যানাদার বসে। এবার এখানে একটা প্রিপোজিশন নাই, ইচ আদার, বিটুইন ইচ আদার। ইচ আদার প্রিপোজিশনটা নাই, সেটা হচ্ছে বিটুইন। আর ওয়ান অ্যানাদার যেটা, সেটা প্রিপোজিশন নাই। কোন প্রিপোজিশনটা? এটা না হচ্ছে অ্যামং। দুইজনের মধ্যে থাকলে বিটুইন, দুইয়ের বেশি হলে অ্যামং। সব থেকে ইম্পর্টেন্ট আমাদের প্রোনাউন হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্ট। ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট প্রোনাউনটা আমাদের জানতে গেলে আমাদের দেখতে হবে অল। অল নির্দিষ্ট না অনির্দিষ্ট? অল অনির্দিষ্ট। অল দ্বারা সবাইকে বোঝে, স্পেসিফিক নির্দিষ্ট করে কিছু বলেনি যে এ ও এরকম বলেনি। অল মানে সবাই। বোথ, বোথ মানে দুইজন, যে কোনো দুইজন হতে পারে, কোনো নাম মেনশন নেই, তাহলে এটা ইনডিফিনাইট। সাম মানে কিছু, কিছু লোক, কোনো স্পেসিফিক বলা নেই যে এই লোকটা এরকম হবে, কিছু লোক বলছে। তারপরে আছে সেভারেল। সেভারেল মানেও কিছু। আর আছে ফিউ। ফিউ তো নেগেটিভ ওয়ার্ড, নেই বললেই চলে। আমরা গত ক্লাসে যখন কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন করেছি তখন দেখছিলাম কাউন্টেবল নাউন হচ্ছে এ অ্যান্ড দি তিনটা গ্রহণ করে, বাট এ অ্যান্ড দি এর ভিতরে পার্থক্য আছে। এ আর এন তো নির্দিষ্ট, এ আর এন হচ্ছে অনির্দিষ্ট, আর দি হচ্ছে নির্দিষ্ট। তাহলে এ আর এন ছিল অনির্দিষ্ট, আর দি ছিল নির্দিষ্ট। তাহলে ইনডিফিনাইট প্রোনাউন মানে অনির্দিষ্ট, তাহলে সবকিছু অনির্দিষ্টগুলোই গ্রহণ করবে। এখানে এভরি, সাম, এনি, নো লিখছি আমরা। তাহলে এভরি কি বুঝাইছে চারটা দিয়ে?
এভরির সাথে তিনটা জিনিস যোগ হবে, এভরি, এভরিবডি, এভরিওয়ান। এই যে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামন, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং। নো ওয়ানকে আমরা নানও বলতে পারি। তাহলে এখানে একটা জিনিস দেখছি, এই যে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, যদি এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং থাকে তাহলে হয়ে যাবে কি ইনডিফিনাইট প্রোনাউন। কিন্তু শুধু যদি এভরি থাকে, শুধু এভরি থাকলে হয়ে যাবে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। শুধু এভরি থাকলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, তাহলে আমরা এই 4টা দেখলাম, এই 6টা দেখলাম। এখন আমাদের গত ক্লাসে একটা পার্সোনাল প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা পার্সোনাল প্রোনাউনটা কি জানি? পার্সন থেকে যে প্রোনাউনটা উৎপন্ন হয়েছে সেটা পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ পার্সন কয়টা? 3টা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেকটা পার্সনের কয়টা ফর্ম আছে? 2টা ফর্ম আছে, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। তাহলে ফার্স্ট পার্সন কি জানি আমরা? আমি, আমরা, আই, উই। সেকেন্ড পার্সন জানি তুমি, তোমরা। ইউ ধরলাম তুমি, ইউ ধরলাম তোমরা, তুমি, তোমরা। থার্ড পার্সন জানি কি? সে, তারা। সে কি? হি, শি, ইট। এই 3টা দ্বারা সে বোঝায়, আর তারা, এই 3টার প্লুরাল হচ্ছে দে। তাহলে আমরা বলছিলাম এই যে পার্সোনাল প্রোনাউন এর 4টা ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। পসেসিভ অ্যাডজেক্টিভটা ছিল 3 নাম্বার আর পসেসিভ প্রোনাউন ছিল 4 নাম্বার। এই পার্সোনাল প্রোনাউনের থেকে আমরা শিখছিলাম কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন করে। অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের যে 3 নাম্বার ফর্মটা, পার্সোনাল প্রোনাউনের 3 নাম্বার ফর্মটা ছিল পসিভ অ্যাডজেক্টিভ। পসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ বা সেলফস যুক্ত করলেই আমরা পেয়ে যাই রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন কখন সেলফ, কখন সেলফ? যখন সিঙ্গুলার থাকবে তখন আমরা যোগ করব সেলফ, আর যখন প্লুরাল থাকবে তখন যোগ করব সেলফ। একটু দেখি, এই যে প্লুরাল ছিল কয়টা? এই যে পার্সন, পার্সন যেহেতু 3টা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাহলে প্লুরাল থাকবে কয়টা? 3টা। ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল, আর থার্ড পার্সন প্লুরাল। তাহলে উই, উইর ইয়ে ছিল কি? উইয়ের 3 নাম্বার রূপটা ছিল কি? উই, আস, আওয়ার। আওয়ারের সাথে যোগ করব সেলফস, কারণ আওয়ার তো প্লুরাল, তাই জন্য সেলফস হতো। এই যে আওয়ার সেলফস। ইউর, ইউ, ইউর প্লুরাল কি? ইউ সাবজেক্টিভ ফর্ম, ইউ অবজেক্টিভ ফর্ম, ও ইউ। ইউর পসিভ অ্যাডজেক্টিভ ইয়োর। তাহলে যেহেতু ইউটা কি ছিল? ইউটা প্লুরাল ছিল, ইউর প্লুরাল, তাই জন্য হয়ে গেছে কি ইউ সিঙ্গুলার প্লুরাল দুটোই আছে। তাহলে ইউর সিঙ্গুলারটা হবে ইয়োর সেলফ আর প্লুরালটা হবে ইয়োর সেলফস। থার্ড পার্সনের প্লুরাল ছিল কি? দে। তাহলে দে, দেন, দেয়ার। এখানে দেয়ার সেলফস কখনো হয় না, একটা ব্যতিক্রম। যখন আমরা পুরো পার্সনটা করেছি একটা ব্যতিক্রম আছে, দে, দেম, দেয়ার। থার্ড পার্সনে আছে দে, দেম, দেয়ার, সেখানে দেয়ার সেলফস হয় না, দেম সেলফস হয়। দেয়ার সেলফস কখনো হয় না, হয় দেম সেলফ। ঠিক আছে, এই যে এখানে আছে দেম সেলফ। তারপরে আই, ফার্স্ট পার্সন, তাহলে আই এর সাথে কি আছে? আই, মি, মাই, মাই সেলফ। ইউ, 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 ইয়োর, ইয়োর্স। তাহলে ইউটা থাকলে ইয়োর সেলফ। হি, হিমসেলফ, শি, হারসেলফ, ইট, ইটসেলফ। এটা ছিল পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ বা সেলফস যুক্ত করলে আমরা পেয়ে যাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই ছিল আমাদের প্রোনাউনটা। আমরা যখন সেন্টেন্স করেছি তখন আমরা দেখছি যে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং আমরা কি করে দেখছি? অ্যাকর্ডিং টু মিনিং এর মধ্যে আমরা পাইছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আমরা দেখলেই কিন্তু চিনে গেছি, চিহ্ন দেখেই চিনছি কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আমরা যখন অ্যাকর্ডিং টু স্ট্রাকচারে গেছি তখন আমরা কিন্তু সেন্টেন্সটা দেখেই বলে দিতে পেরেছি যে এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। ঠিক একইভাবে আমরা যখন নাউন করছি তখন নাউনের ক্লাসে আমরা দেখছি যে এটা কোন নাউন, প্রাইমারি নাউন অর্থাৎ প্রপার কি কমন কি কালেকটিভ কি ম্যাটেরিয়াল কি অ্যাবস্ট্রাক্ট নাকি কাউন্টেবল আনকাউন্টেবল, আমরা কিন্তু দেখে চিনে ফেলতে পারছি। আমরা ঠিক যখন প্রোনাউন করছি আমরা প্রোনাউনগুলো কিন্তু সেন্টেন্স দেখে বলে দিতে পারবো এটা কি পার্সোনাল প্রোনাউন, এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা কি রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, ডিমনস্ট্রেটিভ, রেসিপ্রোকাল না ইনডিফিনাইট প্রোনাউন। ঠিক যেভাবে বলছি এভাবে দেখেই আমরা বুঝে ফেলতে পারবো, করে ফেলতে পারবো। এভাবে পড়লে আশা করি সব বেসিক গ্রামারগুলো খুব ভালো করে জানা এবং বুঝে যাবে। থ্যাংক ইউ।